বন্ধুরা, যদি আপনারা নিজের ব্যবসা শুরু করতে চান বা ইনভেস্ট করতে চান, তো আজ আমরা এই ভিডিওতে 10টি বিজনেস আইডিয়া সম্বন্ধে আলোচনা করব, যেটা আমাদের হিসেবে কখনো ফেল হয় না। এমন বিজনেস যেটা আপনার সব সময় গ্রো করতে দেখতে পাবেন এবং এর চাহিদা কখনো শেষ হবে না। তো যদি আপনি নিজের ব্যবসা শুরু করতে চান বা ইনভেস্ট করতে চান, তো আপনি এই রকম কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন যে কোম্পানিগুলো এই সব ব্যবসার সাথে যুক্ত। তো চলুন, প্রথম বিজনেস আইডিয়া হলো টোবাকো। বন্ধুরা, ভারতের ভিতরে যদি সিগারেটের কথা বলি বা গুটখার কথা বলি, তো শরীরের পক্ষে এগুলো খুব খারাপ জিনিস, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ইন্ডাস্ট্রি এমনই যে কখনোই বন্ধ হবে না, কেননা এই ইন্ডাস্ট্রি ভারতের একদম বেস লেভেল পর্যন্ত চলে গেছে এবং আজকের দিনে প্রত্যেকটা যুবক টোবাকো ইউজ করে এবং আজকের দিনে খুব কম যুবক আছে যারা টোবাকো ইউজ করে না। আমরা এই রকম অনেক লোককে জানি যারা টোবাকোর ডিস্ট্রিবিউটর আছে, যারা সেন্ট্রাল বা স্টেট লেভেলের ডিস্ট্রিবিউটর আছে এবং ওরা সিগারেট বা অ্যালকোহলকে হাতও লাগায় না, কিন্তু ওরা বলে এটা আমাদের ব্যবসা এবং ওরা এর থেকে অনেক টাকা ইনকাম করছে। কেননা ওরা জানে লোক তো তামাক জাতীয় খাবার খাবেই, মানে ওরা নিজেরা খায় না, কিন্তু এটা ওদের একটা ব্যবসা। তো এটা আপনি বুঝতে পারছেন যে এটা খুব ভালো একটা ব্যবসা, কেননা লোক এর জন্য সবসময় টাকা খরচ করবে এবং যে জিনিসের জন্য লোক টাকা খরচ করবে, তো দেশে যা কিছু ঘটে যাক না কেন এই শিল্প কখনো বন্ধ হবে না। দ্বিতীয় বিজনেস আইডিয়া হলো অ্যালকোহল। বন্ধুরা, হয়তো আপনারা অ্যালকোহল বা মদ খান না এবং অনেক লোক অ্যালকোহল খায় না, কিন্তু বেশিরভাগ কম বয়সী যুবক মদ খাচ্ছে এবং আজকাল তো মদের ওপর গানও তৈরি হচ্ছে যাতে লোক অ্যালকোহলের প্রতি প্রভাবিত হয় এবং এর প্রভাব আজকের দিনে জেনারেশনের ওপর বিশেষ করে সব থেকে বেশি হয়। ওদের মনে হয় মদ খাওয়াটা একটা খুব কমন বিষয় এবং লোক মদ খাওয়াটাকে একটা স্টাইল মনে করে। হাতে গ্লাস নিয়ে মদ খাওয়াটাকে লোক কুল মনে করে। লোক তো মদ খাবেই এবং কোম্পানি অ্যালকোহল তৈরি করে অনেক টাকা ইনকাম করছে। ছোট লেভেলে দেখুন, আপনি একটা লোকের যদি মদের দোকান থাকে, তো ওই লোকটা কত টাকা ইনকাম করে এবং ও অনেক টাকা এই জন্য ইনকাম করে কেননা অ্যালকোহলের চাহিদা খুব বেশি। অ্যালকোহলের চাহিদা কখনো শেষ হবে না। যদিও অ্যালকোহল খাওয়াটা খারাপ, কিন্তু এটা আইনসম্মত এবং যদি কোনো জিনিস আইনসম্মত হয় এবং দ্রুত চলছে, তো লোক এর জন্য টাকা খরচ করবেই এবং এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা বন্ধ হবে না, কেননা লোক নেশা করা বন্ধ করবেই না। এটা অনেক আগে থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। তো আপনি এই রকম কোম্পানির বিষয়ে ভাবতে পারেন যে কোম্পানি টাকাও ইনকাম করবে এবং যার শেয়ার ভবিষ্যতেও বাড়বে। নাম্বার 3 বিজনেস আইডিয়া হলো রেন্টাল প্রপার্টি বিজনেস। যদি আপনার কাছে নিজের ফ্ল্যাট বা বাড়ি থাকে, তো আপনি ওই বাড়িটিকে ভাড়ায় দিতে পারেন, সেটা কমার্শিয়াল হোক বা রেসিডেন্সিয়াল হোক। তাই যাদের নিজের বাড়ি বা ফ্ল্যাট আছে, আপনি দেখবেন ওই ব্যক্তি নিয়মিত টাকা ইনকাম করছে। বাড়িওয়ালা সবসময় ভাড়া পেয়ে যায়, ভাড়াটের আর্থিক অবস্থা যেরকমই হোক না কেন, এবং আজকের দিনে অনেক লোক ভাড়ায় থাকে এবং ওদের পরিবারে যে কোনো সমস্যা আসুক না কেন, ওদের ভাড়া সব সময় দিতে হয়। তো এমন ব্যবসা যার ভাড়ার টাকা আসছে এবং ওই ব্যক্তি খুব ভালো টাকা ইনকাম করছে, কেননা প্রতি 11 মাস অন্তর ভাড়া বাড়তে থাকে। হতে পারে আজ আপনার কাছে এমন কোনো জায়গা নেই যেটা আপনি ভাড়ায় দিতে পারেন, কিন্তু আজ নয়তো কাল আপনি টাকা ইনকাম করবেন। তো আপনিও চেষ্টা করুন জায়গা জমি কেনার, যেখান থেকে আপনি ভাড়া খাটিয়ে টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 4 বিজনেস আইডিয়া হলো পেইন্ট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্টিং বেড়েই যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর ধরন যেরকমই হোক না কেন, ওখানে সবসময় পেইন্টের দরকার পড়ে।
এবং ভারতের ভিতরে যে লিডিং কোম্পানি আছে যেমন এশিয়ান পেইন্ট, তো এশিয়ান পেইন্ট কোম্পানির শেয়ার শুধু 13 বছরের ভিতরে 100 গুণের বেশি বেড়ে গেছে। কেননা একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে, কিন্তু লোক এর ওপর মনোযোগ দেয় না। বন্ধুরা, এটা এমন ব্যবসা ভবিষ্যতে দৌড়বে। এমনিতে বন্ধুরা, আপনি পেইন্টের বড় বড় কোম্পানিগুলিকে দেখতে পারেন বা পেইন্টের দোকানগুলিকে দেখতে পারেন। যদি আপনার আশেপাশে পেইন্টের ভালো দোকান থাকে তো আপনি নোটিশ করে দেখবেন ওই দোকানগুলি ভালো টাকা ইনকাম করছে, কেননা এর ধারাবাহিক চাহিদা আছে। নাম্বার 5 বিজনেস আইডিয়া হলো ম্যারেজ অ্যান্ড ইভেন্ট প্ল্যানিং। বন্ধুরা, আপনারা এটা শুনে অবাক হয়ে যাবেন যে একজন মানুষ নিজের মাসিক ইনকামের 20 গুণ টাকা নিজের বিয়ের খরচের জন্য ভাবে এবং বিয়েতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। একটি বিয়েতে অনেক কিছু জড়িত থাকে, যেমন একটি বিয়ে কোন জায়গায় হবে বা রিসেপশন কোন জায়গায় হবে। তো আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান তো এটাও খুব ভালো একটা ব্যবসা, কারণ পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনের অর্থের একটা বড় অংশ বিয়েতে খরচ করে। এই সময় ইভেন্ট প্ল্যানার বা অনুষ্ঠানটি যে পরিচালনা করে তাকে অনেক টাকা দেওয়া হয়, যাতে বিয়েটা ভালোভাবে পরিকল্পনা করা হয়। এবং বিশেষ করে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সময়ে মানুষের মাথায় এটা চলে যে বিয়ে তো ধুমধাম ও জাঁকজমকের সাথে হওয়া উচিত এবং লোক এর ওপর টাকা খরচ করতে চায়। এই রকম পরিস্থিতিতে আপনার ব্যবসা করার জন্য আপনার বুদ্ধি ব্যবহার করতে হবে যে লোক কোথায় টাকা খরচ করতে চায়, তো সেখানে ব্যবসা করা যেতে পারে। নাম্বার 6 বিজনেস আইডিয়া হলো টায়ার বিজনেস। বন্ধুরা, এটাও এমন ব্যবসা যেটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার আশেপাশে টায়ারের দোকান তো হবেই এবং আপনি জানতে পারবেন যে এই টায়ার ব্যবসার মাধ্যমে লোক কত টাকা আয় করে। কারণ বৈদ্যুতিক গাড়ি আসুক বা অন্য কোনো গাড়ি আসুক, টায়ারের দরকার সব সময় পড়ে। যতক্ষণ গাড়ি চলবে টায়ারের ক্ষয় হবে এবং বারবার টায়ারকে বদলাতে হবে, কারণ লোকেদের পরিবহন ব্যবস্থার দরকার হবেই। এই জন্য এটা এমন ব্যবসা কখনো বন্ধ হবে না। নাম্বার 7 বিজনেস আইডিয়া হলো এডুকেশান। বন্ধুরা, এডুকেশান ইন্ডাস্ট্রি এত বড় যে বছরের পর বছর চলে আসছে। কোনো পরিবার যতই গরিব হোক না কেন, বাচ্চাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠাবে, এমনকি কোচিং সেন্টারের ফিসও যেমন তেমনভাবে অবশ্যই দেবে। এমনিতে এডুকেশন একটা এমন জিনিস যার দরকার প্রত্যেক মানুষের আছে, সে গরিব হোক বা ধনী হোক, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। এই ক্ষেত্রে স্কুল, কলেজ বা কোনো কোচিং সেন্টারও হতে পারে। ছোট লেভেল থেকে বড় লেভেল পর্যন্ত এডুকেশান কখনো বন্ধ হয় না এবং লোক অনেক টাকা ইনকাম করে। পরিস্থিতি যেরকমই হোক না কেন, এডুকেশান ইন্ডাস্ট্রি কখনো বন্ধ হবে না, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। তো এটাও একটা ব্যবসা যেটা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার কাছে ভালো টাকা পয়সা থাকে তো আমি আপনাকে এই পরামর্শ দেব যে আপনি নিজের একটা স্কুল খুলুন। নাম্বার 8 বিজনেস আইডিয়া হলো হসপিটাল। বন্ধুরা, এটাও এমন ব্যবসা যেটা নিয়মিত চলে, কারণ মানুষের রোগ বেড়েই চলেছে এবং যখন যখনই লোকেদের লাইফস্টাইল খারাপ হচ্ছে তখন তখন লোকেদের হসপিটালের দরকার পড়ে এবং আপনিও হসপিটাল কখনো খালি দেখতে পাবেন না। আর হসপিটাল একটা এমন জায়গা যেখান থেকে খুব সহজে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। তো আপনি যদি হসপিটাল খোলেন তো আপনার পরের জেনারেশান বা প্রজন্ম সুখে জীবনযাপন করতে পারবে। বন্ধুরা, এটাও একটা ইনভেস্টমেন্ট যার সাহায্যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 9 বিজনেস আইডিয়া হলো ফার্মা কোম্পানি। বন্ধুরা, এটাও এমন একটা ব্যবসা যার মধ্যে অনেক টাকা আছে। কোভিড-19-এর পর থেকে আপনি জেনে গেছেন হয়তো এই ইন্ডাস্ট্রি কত টাকা ইনকাম করছে। তো এটা এমন ব্যবসা কখনো বন্ধ হবে না, কারণ ওষুধের দরকার
সবারই পড়ে এবং মেডিসিন এমন একটা জিনিস যার মধ্যে খুব ভালো মার্জিন পাওয়া যায়, কারণ মেডিসিন সেল রেট বা কম রেটে পাওয়া যায়, যেখানে এটি কাস্টমারের কাছে খুব বেশি দামে বিক্রি করা হয়। বন্ধুরা, এটাও খুব ভালো একটা ব্যবসা আছে যার থেকে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন এবং এটা লম্বা সময় পর্যন্ত চলবে এবং কখনো বন্ধ হবে না। নাম্বার 10 বিজনেস আইডিয়া হলো হাউসিং। বন্ধুরা, এই ব্যবসাও আজকের দিনে খুব ভালো প্রফিট করছে, কারণ আজকের দিনে যেখানে কেউ নিজের বাড়ি বানাতে চায়। তো বন্ধুরা, এটা এমন ইন্ডাস্ট্রি যার মার্কেট সবসময় গ্রো করবে। এমন পরিস্থিতিতে আপনি এই সব ইন্ডাস্ট্রিগুলির শেয়ার কিনতে পারেন এবং এর থেকে আপনার খুব বেশি প্রফিট হবে, কারণ হাউসিং এবং রিয়েল এস্টেট কোম্পানি এমন কোম্পানি যেগুলো সবসময় গ্রো করে। তো আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।